আমার যে কি খুশি লাগতেছে আজকে আমি বিয়ে করছি। তখন অনেক ধন্যবাদ, তোরা আমার বিয়েতে সাক্ষী দিছস। এখন আমার জন্য দোয়া কর যাতে আমি বছর বছর বাচ্চা পয়দা করতে। আরে আজকে আমরা বিয়ে করছি, আজকে আমার আনন্দের দিন। তুই আনন্দ করবি, ফুর্তি করবি, নাচবি, গাবি, তা না করে কান্দাছিস কেন? কারণ না তো কি করু, আব্বা আমার চোখ ফাঁকি দিয়া পলায়া নিজের আত্মীয় ফুফাতো বাইরে বিয়ে করছি। আল্লাহ জানে, আব্বা মা যদি জানে আমার কি করব। কি আর করবো, তোরে কাইটটা টুকরা টুকরা করে আর বিলের পানিতে ভাসাই দিব। সি 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 সি, তোমার আমি বিয়ে করছি, তুমি কই আমার সাহস জোগাইবা, উল্টা তুমি আমার ভয় দেখাইতাছো। তা আমি ভয় পাইতেছি, ভয় তো দেখামু। যা কইতাছি সত্যি কইতাছি, খালি তোর আব্বাই না, যদি আমার আব্বাই জানতে পারে যে তোর পলাই নিয়ে আমি বিয়ে করছি, আমারেও কাইটা টুকরা টুকরা করে বিলের পানিতে ভাসাই দিব। সবকিছু জানোই যখন, তাইলে এইভাবে পালায় নিয়ে সামনে বিয়ে করছিলা কেন? আরে বিয়া করুম না কি করুম, মামা মামি যেভাবে তোর জন্য পাত্র দেখা শুরু করছে, দেখা গেল যে কোনো সময় আরেকটা পাত্রের সাথে তোর বিয়ে দিয়ে দিত। আমি তো তোরে ভালোবাসি, আমার চোখের সামনে তোর আরেকজনের সাথে বিয়ে দিব, এটা কি আমার সহ্য হইতো বল? আমিও তো তোমার ভালোবাসি, এলাকা তুমি যা কইছো আমি তাই করছি। কিন্তু এখন আমি আর কিছু করতে পারুম না। যত ঝয় ঝামেলা হইব সবকিছু তুমি দেখবা, তুমি সব সমাধান করবা, আমি খালি পিছে খাড়ায় থাকুম। তুমি আব্বা আমার সামনে গিয়া কইবা তুমি আমারে ভাগাই নিয়ে এসে বিয়া করছো। তোর কি মাথা খারাপ হইছে? এখন পরিবেশ গরম, মামা মামির মেজাজ গরম, এই অবস্থায় তোরে আমি ভাগাই নিয়ে বিয়ে করছি, মামার মামিরে কইলে কিয়ামত হয়ে যাইব। কি কও, বিয়ার কথা কোন যাবো না তো কি করবা? কি করুম আবার? এখন তোর আমার বিয়ার বিষয়টা গোপন রাখুন, যখন পরিবেশ ঠান্ডা হইব, মামা মামির মেজাজ ঠান্ডা হইব, তখন সুবিধা বুঝে বিয়ার কথাটা কয়ে দেব। ঠিক আছে, বুঝলাম। পরিবেশ ঠান্ডা হইলে তুমি তাগো বিয়ার কথাটা বলবা, কিন্তু আমি যে বাড়িতে পালায় আসলাম, এখন তাদেরকে যায় কি বলবো? বাড়িতে ঢুকার সাথে সাথে তো তারা মাইরা আমার হাড্ডি গুড্ডি গুঁড়া করে দিব। আচ্ছা, প্রেমের জন্য ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, তুই না একটু মাইরি খাইলি। মাইর খাইলাম সেটাও ভালো কথা, কিন্তু আমি বলমুটা কই, আমি কই আসছিলাম, কেন আসছিলাম, কার সাথে ছিলাম? আর সব যদি এখনই বইলা দেই, মামা মামির সামনে গিয়ে আমি কি বলবো? তুই এত চিন্তা করিস না, তাড়াতাড়ি চল, ডাইলে দেখা গেল তোর আব্বা আম্মার সাথে আমার আব্বা আম্মা হার্ট অ্যাটাক করছে। আয়। না, আমি বাড়ি যাবো না, আমার ডর করতেছে। আরে ডরে কিছু না, আমি আছি না, সব দোষ আমি নিজের ঘরে নিব। না না, আমি বাড়ি যেতাম না, আরে! আমি বাড়ি যেতাম না, যাম না আমি। বন্ধু বাড়ি খামাকা খামাকা ওরে বক কোকেন। আব্বা, আম্মা ওই দেখো, রাজু ভাই আপনারে নিয়ে গেছে। এই এই ভাইজান ভাইজান এই অসভ্য ভিতর বদমাশ বেয়াদব এই বাড়িতে মামা মামি, আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, আমি জোনাকিরে ধরে নিয়ে আসছি। তোমার এই ভাইগনা বাইচা থাকতে তোমার মান সম্মান জীবনে নষ্ট হতে দিব না। জুতার নামাও। এই ভাইয়া, তুই আমার জন্য যা করছিস না, আমি কেউ দেখে নাই তো? না কেউ দেখে নেই। তোর কথা আমি সারা জীবন মনে রাখবো, আমার সম্মান তুই বাঁচাইছিস। তুই চুপ করে আসিস কেন? কোথায় গেছিলি, কার সাথে যাইতে চাইছিলি? বল, নাম বল, নাম বল, নাম বল। চুপ করে দাঁড়িয়ে আসুস কেন? সত্যি করে কই গেছিলি? কার সাথে পালাই গেছে বুঝো না মামি? সে তার প্রেমিকের সাথে পালাই গেছে। পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, জোনাকির দেখা নাই। পরে বাস স্ট্যান্ডে গেছি, বাস স্ট্যান্ডে যা দেখি সে তার প্রেমিকের হাত ধরে বাসে উঠতেছে। আমি যাইতে যাইতে বাস ছাইরা দিছে, পিছন পিছন দৌড়াইছি, গিয়া চুলের মুঠিটা খাপ করে ধরে জানলা দিয়ে টেনে নামাইছি। হারামজাদি, এর লিগে তোর জন্ম দিছিলাম না? হ্যাঁ, বাপ মার মুখে চুনকালি মাখাইয়া তুই একটা সেরার লগে বাইকে দিছিলি। আই হারামজাদি, তোর যদি এতই শখ থাকে যে প্রেমিকের ঘর করবি, প্রেমিকের সাথে বিয়া ববি, তুই আম করে কইতি আমরা তোর নিজ হাতে তোর প্রেমিকের হাতে তুলে দিতাম, বিয়ার সাথে পড়াই দিতাম। হারামজাদি, আই আই, কোন সেই সুপুত্র? তার নাম কি? তার খোমাটা একটু দেখা। চুপ করে দাঁড়াছিস কেন? ওই ছেলের নাম বল, নাম বল, কোথা থাকে নাম বল, নাম বল। কে বল? আমার দিকে চাস কেন? যেই পোলার লগে পালাই গেছস তার কথা কো। করে খারে হইছে। আই রাজু, ঠাডে সরতে। ছেলেটার নামটা বল। তুই যদি তারে বিয়ে করতে চাস, আমি ভাবি ভাইজানকে রাজি করায় ওই পরিবারের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব। ছেলেটা কি একটু বল। ফুফু, আমি যে ছেলের লগে পলাইছি তার নাম, তার বাপের নাম
কোনো কিছু আমি জানি না, শুধু তার আকার আকৃতি চেহারাটা জানি, সেটা বলতে পারবো। এই তো দেখতে কেমন সেইটা বলো খালি, আমি তারে গিয়া খুঁজা নিয়ে আসবো, তারপর তোমার সাথে তারে বিয়া দিয়া দিব। দেখতে এমনি সুন্দর, লাউয়ের মতো ফর্সা, চুল্লি কালো আর পিছন দিকে সিটি কাটা, আর ছাই কালারের প্যান্ট পরছিল, আর লাল নীল কালো কালারের চেক চেক শার্ট পরছিল হাফাতা। বয়স কত হইব? 30-32। তুমি এটা কি বর্ণনা দিলা? এটা তো আমার ছেলে রাজুর সাথে মিলে যেতেছে। দেখছেন বাবা, দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব আর কত বড় শিয়ানা। যেই ছেলের সাথে পালাই গেছে তার বর্ণনা না দিয়া সে আমার বর্ণনা দিতেছে। তার মানে কি দাঁড়াইলো, সে যে ছেলের সাথে পালাইছে তার নাম সে জীবনও বলবে না। বলবি? বলবে না। যেই ছেলের সাথে পালাইছে তার চিন্তা বাদ দেন, তার আগে তার ঝাড়ু দিয়ে পিটান, জোদা দিয়ে পিটান, যাতে জীবনে কোনোদিন পালাই যাওয়ার সাহস না পায়। ধিক্কার দেওয়া দরকার। তুই ঠিক বলছিস, সর সর। তুই যদি এই বাড়ির বাইরে পা রাখার চিন্তাও করিস, হ্যাঁ, ওই ছেলের নাম মুখে নিস, যদি ওর সঙ্গে পালা যাওয়ার চিন্তা করিস, তোকে আমি জানতো পিঠে ফেলাবো, জানতো। আরে কি করতেছেন? এইভাবে হইব না, সিনেমার মতো নকল মাইর দিলে হইব না তো, ওরে সপাং সপাং করে মারতে হইব। ভাবি, 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 ভাবি।